প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা লগারিদমের অঙ্কগুলো করতেছিলাম। আজকে লগারিদমের আর বাকি যে অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমরা করব, সেই অঙ্কগুলোই আজকে করতেছি। তো আমরা গত দিনে যা শিখেছি তার ধারাবাহিকভাবে আজকেও সেই একই কোয়ালিটির অঙ্ক দেখব। আমরা আস্তে আস্তে সবকিছু কাভার করব। আর একটা কথা, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর একটা কথা হচ্ছে, আমি কোনো পাস ফেলের কমিটমেন্ট নিয়ে ভিডিও তৈরি করি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, কারণ এখানে যে তথ্যমূলক ভিডিও দেওয়া হয় সেখানে অবশ্যই আপনি বেসিকের ক্ষেত্রে উপকারী। হ্যাঁ, এই কারণে ভিডিওগুলো করা। আপনার যদি ভালো লাগে তবে দেখবেন, তা না হলে ভিডিওগুলো স্কিপ করে যাবেন। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন কেউ থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো যাদের প্রয়োজন তাদের কাছে সাজেস্ট করবে। যাই হোক, কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। দেখুন, এইখানে লগ 5 হচ্ছে বেস, আর এটা হচ্ছে এর পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এর পাওয়ার। তাহলে আমাদের কাজ কি? আমরা শিখেছিলাম রুট মানে হচ্ছে হাফ, আর যদি রুটের এখানে যদি কি থাকে, এন থাকে, তাহলে এটার মান হচ্ছে 1/n। হ্যাঁ, এই জিনিস দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা এই দুটো শিখেছিলাম। তাহলে এখন চলুন এটারই আমরা প্রতিফলন এখানে ঘটাবো। তাহলে লগ 5 এটা হচ্ছে কি, এটা বেস, আর পাওয়ার কি, তাহলে এখানে এটা দেখুন হচ্ছে রুট ওভার এন। হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 1/n। তাহলে এরকম কোয়ালিটির আছে এখানে। তাহলে আমরা লিখতেই পারি যে 5, আমরা কি লিখতে পারি বলুন দেখি? আমরা লিখতে পারি হচ্ছে 5 1/3 3 ইন্টু 5 1/2, মানে কি রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, তারপর দেখুন, যদি আপনার হচ্ছে লগের ক্ষেত্রে কি থাকে, লগের ক্ষেত্রে যদি লগ এ, হ্যাঁ, এম ইন্টু এন থাকে, তাহলে আপনি কি লিখতে পারবেন? লগ এ এম প্লাস এন। ঠিক আছে, আপনার কি লিখতে হবে তাহলে? লগের ক্ষেত্রে হোক আর এর ক্ষেত্রে হোক, আপনার হচ্ছে সূচকের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটা কি পাওয়ার গুলো যোগ করে দেবো। তাহলে লগ 5, হ্যাঁ, তারপর কি এই যে বেস, তারপর পাওয়ার 5, আর সেখানে কি এটা যদি যোগ করে দেন 1/3 প্লাস হচ্ছে হাফ। এটা যদি যোগ করে দেন তাহলে তারপরের লাইনে দেখুন লগ 5 5, এই দুইটা গসাগু কি, লসাগু হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে কি আসতেছে লগ 5, তারপর 5, আর এখানে আসতেছে কি 5/6। ঠিক আছে, 5/6। এখন দেখুন, আমরা আমাদের টার্গেট কি, লগ এ এ করা। হ্যাঁ, বেস আর পাওয়ার সমান করা। তার কারণ কি, তার মানে হচ্ছে 1। আর সর্বোচ্চ যে পাওয়ার থাকে, অর্থাৎ কি লগ এ এ এম যদি থাকে, আমরা লিখতে পারি এম লগ এ এ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এই সূত্রগুলো পাশাপাশি আমি লিখে দিই আপনাদের, এই কারণেই যেন আপনারা অঙ্কগুলো সহজ হয়। হ্যাঁ, তাহলে দেখুন আমরা লিখতে পারি কি, সর্বোচ্চ পাওয়ারকে সামনে বসাই দিতে পারি, আর কি লিখতে পারি লগ 5 5। আর আমরা কি জানি, লগ এ এ যদি হয় মানে এটা দেখুন, লাল কালিতে যদি আমি দেখি এটা হয়। হ্যাঁ, আবার যদি আপনাদের একটা কাজ করতে পারি, হাইলাইটস দিয়ে আপনাদের আমি ইন্ডিকেট করে দিই জিনিসগুলা, এই সূত্রগুলা আপনাদের লাগবে। হ্যাঁ, এই সূত্রগুলো লাগবে। ঠিক আছে, এই সূত্রগুলোর প্রয়োজন খুব, না হলে আপনি বুঝবেন না। তাহলে কি আসতেছে 5/6, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। আচ্ছা, তারপরে আর একটা অঙ্ক আমরা করে রেখেছি। দেখুন, এখানে যদি লগ, এটা হচ্ছে সূত্র কিভাবে এসেছে, হ্যাঁ, সেইটা সম্পূর্ণটাই আপনার হচ্ছে আমার এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা আছে। আপনি যদি প্রথম ভিডিওতে দেখেন, প্রথম দুইটা ভিডিওতে সূত্র সম্পর্কে আলোচনা করা আছে, লগের সূত্র সম্বন্ধে আলোচনা করা আছে। সেই ভিডিওগুলো দেখে আসলে এটা সহজ হবে। তারপরে আমি দেখে দিচ্ছি এখানে, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে কি, এই যে লগ, এই লগটাকে আমরা উঠাই দিব। দেওয়ার পরে কি হবে, এখানকার যে বেস, এই বেস, আর এখানকার যে বেস ছিল সেই বেস এর উপর পাওয়ার হবে, আর এখানকার যে পাওয়ার সেটা ওখানে যে বেস হবে। ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 5 কিউব। তাহলে এক্স হচ্ছে 5 কিউব, মানে কি 5 কিউব মানে 3টা 5 গুণ করতে হবে, 3টা 5 গুণ করলে 125 হয়। এটা এখানকার হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই ছিল আজকের হচ্ছে ভিডিও। তো এই অঙ্কগুলো আসলে আমি দুইটা অঙ্ক এখানে দেখিয়েছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো যদি বোঝেন তাহলে অবশ্যই
আপনাদের পরবর্তী যে ধাপে অঙ্কগুলো আসবে, অনেক কঠিন কঠিন অঙ্কগুলো, সেগুলো সহজ হবে। আসলে কি ছোট ছোট জিনিস থেকে কিন্তু বিন্দু বিন্দু দিয়ে সিন্ধুর সৃষ্টি, হ্যাঁ, কথায় আছে না? তা ছোট ছোট জিনিসগুলো যদি আপনি কি করেন, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বড় যে জিনিসগুলো যখন আসবে, যে অঙ্কগুলো, সেক্ষেত্রে যে আপনার আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই নিয়মিত দেখবেন, এবং যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এইটা নামে ফেসবুক পেজ আছে, অবশ্যই ফেসবুক পেজটি কি করবেন, ফলো দিয়ে রাখবেন, কারণ নিয়মিত ফেসবুক পেজেও আমার ভিডিও আপলোড হয়ে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাইকে নমস্কার ও আদাব।